সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত তোমাদের সহজে শিখো এর পক্ষ থেকে। আমাদের আজকের এই ভিডিওতে আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর যে প্রশ্নটি তোমরা আগামীকালকে পরীক্ষা দিবে সেটি মূলত আমরা দেখব। তো মূল্যায়ন প্রজেক্টের নাম দায়িত্বশীল ভূমিকায় আমি। তো আমরা পড়ার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে যে আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস, তাদের নিশ্চয়ই পরিচয় রয়েছে। তোমরা অবশ্যই কিন্তু প্রশ্নটা আগে বুঝো। তোমার এই বোঝার কাজটা যদি এখান থেকে বুঝে যাও, অন্তত পরীক্ষার হলে তোমার জন্য সহজ হবে। এবং পরবর্তী ভিডিওতে আমরা আনসার নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই খুব মনোযোগ দিয়ে আমাদের এই ভিডিওটি আমরা যেটা করছি সেটা ভালো মনোযোগ দিয়ে তোমরা দেখো। তো এখানে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের ক্লাসের আমাদের চারপাশে নানান রকম মানুষের বসবাস, তাদের নিশ্চয়ই পরিচয় রয়েছে। আমাদের ক্লাসের প্রত্যেকেরই আত্মপরিচয় রয়েছে। এই পরিচয় রয়েছে সাদৃশ্য ও বৈচিত্র্য। আমরা মূল্যায়ন প্রথম কাজটিতে জোড়ায় সহপাঠীদের আত্মপরিচয় অনুসন্ধান করব। এরপর অতীত ও বর্তমান সময়ের মানুষের জীবন ও জীবিকা তুলে ধরব। সেই সাথে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে তুলনা করব। সবশেষে সমাজের নানা রকম আত্মপরিচয়ে মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়ে একটি প্রতিবেদন লিখব। ভূমিকা কথাবার্তা এখানে বলেছে, কাজ এক চলে যায়। কি বলছে এখানে আমরা পড়ার চেষ্টা করি। তো এখানে বলেছে যে চলো সহপাঠীকে জানি। প্রশ্নমালা তৈরি করি। আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। মনোযোগ দিয়ে বুঝো। কি বলছে? একজন সহপাঠীর পরিবার এবং তার এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। বৈজ্ঞানিক অনুসরণ করে আমরা এই কাজটি করব। তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত দুইটি প্রেক্ষাপটে প্রশ্ন তৈরি করব। ১. ভৌগোলিক প্রেক্ষাপট। আমরা সহপাঠীর পরিবার ও এলাকা যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যে অবস্থিত তা বিবেচনায় আত্মপরিচয়। অর্থাৎ তোমার বন্ধুর যে বাড়িটা বা যেখানে তার বাসা, সেটা যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অবস্থিত সেটাকে আমরা বিবেচনায় আনবো। সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট। তো আমরা সহপাঠীদের পরিবারের মানুষের ভাষা, সংস্কৃতি, পোশাক, রীতিনীতি, পেশা ইত্যাদি এই বিষয়কে আমরা কি করব? প্রশ্ন তৈরি করব। তারপর হচ্ছে কি প্রশ্নগুলো আমরা খাতায় লিখব। এরপর কি করব? উত্তর লিখব। তো এরপর বলছে যে জোড়া গঠন ও তথ্য সংগ্রহ। জোড়া গঠন করে সহপাঠীদের কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করব। আমরা একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করব। প্রত্যেক সাক্ষাৎকারে ২০ মিনিট সময় নিব। ফলে দুইটি সাক্ষাৎকারে ৪০ মিনিটের মধ্যে শেষ করব। এজন্য আমরা সহপাঠীদের কাছ থেকে অনুমতি নিব। শেষ করার পর নিজের সতীর্থ মূল্যায়নের রুবিক্সটি খাতায় লিখে পূরণ করব। আশা করি তোমরা এই কাজটি বুঝতে পেরেছো। তারপর দেখো গ নম্বরে বলছে তথ্য সাজাই। প্রাপ্ত যে তথ্যগুলো তোমরা পেয়েছো বিশ্লেষণ করে উপরে উল্লিখিত দুইটি প্রেক্ষাপট সহপাঠীদের আত্মপরিচয়ের বিবরণ তোমাদেরকে লিখতে হবে। ৩ নম্বরে বলছে কি যে সতীর্থ মূল্যায়ন। পুরো কাজ শেষে আমরা সহপাঠীদের কাজের মূল্যায়ন করব। এই জন্য নিজের ছকটিকে আমরা কি করব? খাতায় তুলে কাজটি করব। ছকটা আমি এখানে দেখাচ্ছি। যে আমরা সহপাঠীদের নাম, ইউনিক আইডি বা রোল নং এটা লিখব। তো এরপর হচ্ছে কি যে আমার মতামত হ্যাঁ বা না টিক চিহ্ন দিব আর কি। আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে? যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। তো এরপর আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করেছে? হ্যাঁ অথবা না। তো এগুলো আমরা আনসারগুলো তো একটু পরেই দেখাবো। এরপরে তোমরা দেখো কাজ ২, অতীত এবং বর্তমানে সামাজিক যে অবস্থা। অতীত এবং বর্তমান মানুষের জীবন ও জীবিকা। আমরা ষষ্ঠ শ্রেণীর পাঠ্যবইয়ের বাংলা অঞ্চলের ইতিহাসের ভূ-প্রকৃতির প্রভাব নামক শিখন অভিজ্ঞতায় মানুষ আর মানুষের জীবন জীবিকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। সেই সাথে আমরা ইতিমধ্যে সহপাঠীকে প্রশ্ন করে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে নিজের ছকটি খাতায় লিখে পূরণ করব। লক্ষ্য করব যেন অতীত এবং বর্তমান মানুষের জীবন ও জীবিকার তুলনা করে ছক ছক এঁকে আমরা কি করে ব্যাখ্যা লিখব। এরপর দেখো অতীত এবং বর্তমান মানুষের জীবন জীবিকা। অতীতে বাংলা অঞ্চলের জীবন জীবিকা কেমন ছিল, বর্তমানে সহপাঠীদের মানুষের জীবন জীবিকা কেমন, আমরা এখানে একটা তুলনা করব। তো এরপর দেখো বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন জীবিকা। এখানে কিছু কথাবার্তা আছে পৃষ্ঠা ৬২ থেকে তোমরা এগুলো দেখতে পারবে। কাজ ৩, দায়িত্বশীল ভূমিকায় আমি ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, তাই এখানেই রাখছি। তোমরা কি যেন বলে পরবর্তী ভিডিওটার অপেক্ষায় থাকো।